দেখো, আগে তোমাদের অর্থশাস্ত্রে একটা ভিডিও দিয়েছিলাম, সেরকম ভাবে মনুসংহিতা ভিডিওটা করেছি। মনুসংহিতা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো। রচয়িতা বৈবস্বত মনু, অর্থাৎ প্রথম স্তর। আমরা বর্তমানে যে মনুসংহিতাটা পাই সেটা কিন্তু বৈবস্বত মনু রচিত নয়। বর্তমানে যেটা আমরা মনুসংহিতা পাই সেটা হচ্ছে ভৃগু, সেটা হচ্ছে শেষ স্তর। অধ্যায় সংখ্যা 12টি, অর্থাৎ মনুসংহিতার বর্তমানে যেটা আমরা পাই তার অধ্যায় আছে 12টি। এই 12টি অধ্যায়ের মধ্যে ক্ষুদ্রতম অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায়। এছাড়া কয়েকটা অধ্যায়ের নাম একটু গুরুত্বপূর্ণ, সেগুলো একটু মনে রাখবে। প্রথম অধ্যায়, সপ্তম অধ্যায়, দ্বাদশ অধ্যায়, এই তিনটি অধ্যায়ের নাম একটু মনে রাখবে। প্রথম অধ্যায়ের নাম সৃষ্টি প্রকরণ, সপ্তম অধ্যায়ের নাম রাজধর্ম প্রকরণ, আর দ্বাদশ অধ্যায়ের নাম মোক্ষ ধর্ম। এই কটা অধ্যায়ের নাম একটু মনে রাখবে। এরপর দেখো টিকা। মনুসংহিতার অনেক টিকা আছে, এখানে কিন্তু আমি কয়েকটা মাত্র উল্লেখ করেছি, গুরুত্বপূর্ণ দেখে দেখো। মেধাতিথি মনুভাষ্য, এটা হচ্ছে মনুসংহিতার প্রাচীনতম টিকা, যেটা মেধাতিথি রচনা করেছেন। টিকার নাম মনুভাষ্য। কুল্লুক ভট্ট, ইনি হচ্ছেন মনুসংহিতার বাঙালি টিকাকার। টিকার নাম মন্নার্থ মুক্তাবলী, এটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ টিকা। এরপরে দেখো সর্বজ্ঞ নারায়ণ মন্নার্থ বিবৃতি, রাঘবানন্দ মন্নার্থ চন্দ্রিকা, সবই দেখো মন্নার্থ দিয়ে, সুতরাং একটু ভালো করে মন দিয়ে পড়বে, নাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। এরপরে দেখো মনুসংহিতা কি জাতীয় রচনা? ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্র? রাজা সৃষ্টির কারণ কি? জগৎ রক্ষার জন্য ঈশ্বর রাজাকে সৃষ্টি করেন। কয়টি দেবতার অংশ নিয়ে রাজা সৃষ্টি হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 8টি। এই 8টি দেবতার নাম মনে রাখবে: ইন্দ্র, বায়ু, যম, সূর্য, অগ্নি, বরুণ, চন্দ্র ও কুবের। এখান থেকে কিন্তু মাল্টিপল চয়েস দেওয়ার খুব সম্ভাবনা। কোন কোন দেবতার অংশ নিয়ে রাজা সৃষ্টি হয়েছে মনুসংহিতা? এখান থেকে 3টে অপশনে রাখলো, একটা কিন্তু অপশনে না রাখতে পারে, কিংবা ঘুরিয়ে বাইরে থেকে 3টে রাখলে এখান থেকে একটা অপশন রাখলো, বিভিন্নভাবে রাখতে পারে। তাই 8টা দেবতার নাম মনে রাখবে। এই 8 দেবতার অংশ নিয়ে রাজা সৃষ্টি হয়েছে। রাজা যেহেতু এই 8 দেবতার অংশ নিয়ে সৃষ্টি, সুতরাং 8 দেবতার সমকক্ষ, তাই বালক হলেও রাজাকে কখনো অবমাননা করা উচিত নয়। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে বালক হলেও কাকে অবমাননা করা উচিত নয়, এই রাজাকে। কেন নয়? কারণ রাজা অষ্টদেবতার অংশভূত নিয়ে তৈরি, সুতরাং রাজা কিন্তু দেবতাদেরই অংশ, অর্থাৎ দেবতাই মনুষ্যরূপে রাজা হয়েছে, সুতরাং তাকে অবমাননা করা উচিত নয়। এরপরে প্রশ্ন, রাজা এবং অগ্নির মধ্যে কে বেশি ক্ষতিকারক? অবশ্যই রাজা বেশি ক্ষতিকারক, কারণ অগ্নি কেবলমাত্র তার নিকটস্থ বস্তুকে দাহ্য করতে পারে, দূরের বস্তুকে দাহ্য করতে পারে না। কিন্তু রাজা অর্থাৎ রাজরূপ অগ্নি যদি কারোর ওপর বর্ষিত হয়, তাহলে সেই ব্যক্তি তার ধন সম্পদ, পশু, এমনকি তার দূরে যদি কোনো বংশধর থাকে তাকে পর্যন্ত ধ্বংস করতে পারে। সুতরাং রাজা এবং অগ্নির মধ্যে রাজরূপ অগ্নি কিন্তু বেশি ক্ষতিকারক, তাই রাজাকে বলা হয় সর্বতেজময়। এরপরে ব্যাসন, একটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাসন কয় প্রকার, কি কি? ব্যাসন কথার অর্থ হলো কুক্রিয়া, অর্থাৎ খারাপ কর্ম। এই ব্যাসন 2 প্রকার মনুসংহিতা অনুসারে, একটা কামজ ব্যাসন, একটা ক্রোধজ ব্যাসন। কামজ ব্যাসনকে আবার তিনি 10টি ভাগে ভাগ করেছেন, অর্থাৎ 10 প্রকার কামজ ব্যাসন আছে, আর ক্রোধজ ব্যাসন আছে 8 প্রকার। এই 10 প্রকার কামজ ব্যাসনের নাম মুখস্থ করবে, 8 প্রকারেরও নাম মুখস্থ করবে। 10 প্রকার কামজ ব্যাসন: মৃগয়া, পাশাখেলা, দিবানিদ্রা, পরনিন্দা, রমণী সম্ভোগ, মদ্যপান, নৃত্য, গীত, বাদ্য, অহেতুক ভ্রমণ, যেটাকে বৃথাট্টা বলা হয়। পরীক্ষায় কিন্তু বৃথাট্টা দিয়েই আসতে পারে প্রশ্ন। বৃথাট্টা মানে অহেতুক ভ্রমণ। এছাড়া ক্রোধজ ব্যাসন 8টি: পৈশূন্য, সাহস, দ্রোহ, ঈর্ষা, অসূয়া, অর্থদূষণ, বাকপরস্য, দণ্ডপারস্য। এই 8টি হলো ক্রোধজ ব্যাসন। এরপর দেখো তর্যত্রিকং কি? তর্যত্রিক কি? তর্যত্রিক বলা হয় 3টে জিনিসকে: নৃত্য, গীত, বাদ্য। এই 3টিকে তর্যত্রিক বলা হয়। এই 3টিও কিন্তু মনুসংহিতায় ব্যাসনের মধ্যে রাখা হয়েছে। এখানে দেখো ছিল নৃত্য, গীত, বাদ্য। এরপরে আছে ব্যাসন এবং মৃত্যুর মধ্যে কে বেশি ক্ষতিকারক? অবশ্যই ব্যাসন বেশি ক্ষতিকারক। কারণ কি? ব্যাসন মানুষকে ধীরে ধীরে দীর্ঘদিন ধরে শাস্তি দেয়, সেজন্য কিন্তু ব্যাসন মৃত্যুর থেকেও ক্ষতিকারক। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনুর মতে দুর্গ কয় প্রকার, কি কি? মনুর মতে দুর্গ 6 প্রকার: ধন্য দুর্গ, যেটা মরুবেষ্টিত দুর্গ; মহিদুর্গ, মৃত্তিকা নির্মিত দুর্গ; অবদুর্গ, জলবেষ্টিত দুর্গ; বার্খ দুর্গ, বৃক্ষবেষ্টিত দুর্গ; নৃদুর্গ, সৈন্যবেষ্টিত দুর্গ; আর গিরিদুর্গ, অর্থাৎ পর্বতবেষ্টিত দুর্গ। এই গিরিদুর্গই কিন্তু সব থেকে শ্রেষ্ঠ দুর্গ। এখানেই কিন্তু দেবতারা আশ্রয় নেয়, গিরিদুর্গে। এরপরে দেখো দুর্গাশ্রিত একজন সৈন্য
কতজন শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারে? দুর্গাশ্রিত একজন 100 জনের সঙ্গে, তাহলে 100 জন কতজনের সঙ্গে হবে? 10,000 জনের সঙ্গে। অর্থাৎ একজন 100 জনের সমান আর 100 জন 10,000 জনের সমান। এরপরে দেখা যাচ্ছে উপায় চতুষ্টয় কি? সাম, দান, ভেদ, দণ্ড, এই 4টি হলো উপায় চতুষ্টয়। বৈতনিক কর্ম কি? দশপূর্ণ প্রবৃত্তি যাগযজ্ঞকে বলা হয় বৈতনিক কর্ম। ষাড়গুণ্য, সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈদিক, সংশ্রয়, এই 6টিকে বলা হয় ষাড়গুণ্য। ত্রিবর্গ, ধর্মার্থ কাম, চতুর্বর্গ, ধর্মার্থ কাম, মোক্ষ, এগুলো আমাদের আগেও জানা। রাজা কার কাছ থেকে কর নেবেন না? বেদজ্ঞ ব্রাহ্মণের কাছ থেকে। বিনয়ের দ্বারা রাজ্য লাভ করেছিলেন কারা? পৃথু আর মনু। আর বিনয় হেতুকে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন বিশ্বামিত্র। অবিনয়ের ফলে কারা বিনষ্ট হয়েছিলেন? বেন, নহুষ, বিজবনপুত্র সুদাস, সুমুখ, নিমি, এরা অবিনয়ের ফলে বিনষ্ট হয়ে গিয়েছিলেন। মাৎসন্যায় কি? দুর্বলের উপর সবলের অত্যাচার হলো মাৎসন্যায়। রাজা যদি সঠিকভাবে দণ্ড প্রয়োগ না করেন তাহলে সমাজে মাৎসন্যায় দেখা দেয়। এরপর হচ্ছে মনুর মতে রাজা কতজন মন্ত্রী নিয়োগ করবেন? 7 থেকে 8 জন। আর কয়েকটা প্রশ্ন আছে, দেখো। এখানে কয়েকটা প্রশ্ন আছে। রাজা কিরূপ স্থানে রাজধানী স্থাপন করবেন? অল্প উদক, প্রচুর রৌদ্র, বাতাসযুক্ত, শস্য সমৃদ্ধ, রোগ বর্জিত, ধার্মিক ব্যক্তিবর্গ দ্বারা অধ্যুষিত, সুলভ জীবিকা সম্পন্ন স্থানে রাজা রাজধানী স্থাপন করবেন। জাঙ্গল দেশ কাকে বলে? অল্প উদক, প্রচুর বায়ু, রৌদ্রযুক্ত, প্রচুর শস্যপূর্ণ দেশকে জাঙ্গল দেশ বলে। পরীক্ষা দিতে পারে জাঙ্গল দেশের বৈশিষ্ট্য 9 কোনটি? এখান থেকে 3টি অপশন রাখলো, আর একটি অন্য অপশন রেখে দিল। সেটা আমার জাঙ্গল দেশের বৈশিষ্ট্য সবগুলি ভালো করে জানতে হবে। হল ও কুল কি? হল হচ্ছে 6টি বলদ দ্বারা কর্ষণযোগ্য ভূমির পরিমাণকে হল বলে। অর্থাৎ 6টি বলদ যে পরিমাণ ভূমি কর্ষণ করতে পারে তাকে বলা হয় হল। এইরকম 2 হলকে 1 কুল বলা হয়। কুপ্প কাকে বলে? সুবর্ণাদি মূল্যবান ধাতু ছাড়া তাম্রাদি কম দামি দ্রব্যকে কুপ্প বলে। শিল আর উঞ্চ, মনুসংহিতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিল এবং উঞ্চ এগুলো হচ্ছে রাজার করণীয় বিষয়। ফসল কাটার পর জমিতে পড়ে থাকা শস্য মঞ্জরি সংগ্রহ করাকে শিল বলে। অর্থাৎ এক একটা শস্যের মঞ্জরি, যেমন ধানের শীষ, এইরকম এক একটাকে গ্রহণ করাকে শিল বলে। আর যদি শস্যের কণা সংগ্রহ করে, এক একটা ধান সংগ্রহ করাকে বলা হয় উঞ্চ। রাজা যদি এই রকম ভাবে জীবিকা নির্বাহ করে তাহলে রাজার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। কিসের মতো? জলে পতিত তৈলবিন্দুর ন্যায়। অর্থাৎ জলে যেমন অল্প তেল পড়লে অনেক দূর ছড়িয়ে পড়ে, তেমনি রাজা এইরকম ভাবে জীবিকা নির্বাহ করলে যদি অল্প খ্যাতি অর্জন করে তাও কিন্তু তার খ্যাতিটা বেশি রূপে ছড়িয়ে পড়বে। যদি বিপরীত আচরণ করে তাহলে জলে পতিত ঘিয়ের ন্যায় হবে। অর্থাৎ জলে যদি ঘি ফেলা হয় বেশি পরিমাণ ফেললেও অল্প হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। আটবিক কাকে বলে? দেখো, অরণ্যে বসবাসকারী শিকারী যোদ্ধাদের দলপতিকে আটবিক বলে। যারা অরণ্যে বাস করে সেই শিকারী যোদ্ধাদের দলপতিকে আটবিক বলা হয়। রাজা কাদের ন্যায় কর সংগ্রহ করবেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যোগ, বাছুর, ভ্রমরের ন্যায় সংগ্রহ করবেন। অর্থাৎ অল্প অল্প করে কর সংগ্রহ করবেন যাতে প্রজাদের ওপর কোনো অতিরিক্ত প্রেশার না পড়ে। রাজা যুদ্ধের সময় কোন ব্যূহ রচনা করবেন? অনেক রকম ব্যূহ রাজা যুদ্ধের সময় রচনা করতে পারেন। কয়েকটা উল্লেখ করা হলো: দণ্ডব্যূহ, শকট ব্যূহ, বরাহ ব্যূহ, মকর ব্যূহ, সচী ব্যূহ, গরুর ব্যূহ, সব রকম ব্যূহই রচনা করতে পারেন। রাজা আত্মরক্ষার জন্য কোন ব্যূহে থাকেন? পদ্ম ব্যূহে। রাজা কাদের দ্বারা কর গ্রহণ করবেন? মন্ত্রীদের দ্বারা। রাজা কেমন রাজাকে শত্রু হিংসা করতে পারে না? দুর্গাশ্রিত রাজাকে। অন্তঃপুরে কেমন সচিব নিয়োগ করা উচিত? যারা ধর্ম ভীরু, অর্থাৎ ধর্মের প্রতি খুব ভীতু। এই কটা হচ্ছে মনুসংহিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন।